হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বলবো যে আমাদের এই জায়গায় দেখাচ্ছি, যেমন এই যে আমাদের বাড়ির সামনে এই জায়গায় অনেক ডাহকের ছাউ। আগে ছোট ছোট ছিল, এখন আরও বড় হয়ে গেছে। এগুলো ওরা এই জঙ্গলেই থাকে। যেমন এই জায়গা দিয়ে অনেক এ ডাহক, তারপর ওই যে জংলা হাঁস, পাতি হাঁস এগুলা খুবই পাওয়া যায়। তারপরে ধরেন ওই যে ঘুঘুর ছাও, শালিকের ছাও। আমি আবার এইসব ধরি না, তবে আগে ধরতাম, আগে ধরে ধরে রেখে দিতাম, তার মারা যেত। তবে এখন আর ধরি না। আর খরগোশ, আরেকটা আপনাদের সাথে জিনিস শেয়ার করব যে আপনারা কিভাবে বুঝবেন যে খরগোশ প্রেগনেন্ট হয়েছে। যেমন খরগোশ যদি প্রেগনেন্ট হয় তাহলে খরগোশের যে পেটটা ফুলে যাবে এবং তার খাবার যে চাহিদাটা সেটা আরও দ্বিগুণ হয়ে যাবে, মানে আরও বেড়ে যাবে। এবং যখন সে মানে অনেক যেমন 20-25 দিনের হয়ে যাবে, তখন দেখতে পারবেন যে তার যে মানে দুধটা সেটা আরও ফুলে যাবে এবং বড় হবে। এইভাবে বুঝতে পারেন। আবার আপনি যদি একটু বেশি অনেক দিন ধরে পেলে থাকেন, বিশ্বস্ত হতে পারেন, তাহলে মনে করেন আপনি ধরলেও এত কিছু বলবেন না, ধরলেও দেখতে পারবেন যে প্যাট একটু একটু নড়ে। ঠিক আছে। আর এই সাইড দিয়ে যেমন এই যে এই সাইড দিয়ে অনেক এই যে মাছও আছে, অনেক অনেক। এখন পানি তো পুরান হয়ে গেছে, এই কারণে মাছও আছে। আর আমাদের এই সব জায়গা দিয়ে খুব মাছ, তারপর এই পাতি হাঁস এইগুলা পাওয়া যায়। তবে আমি এখন আর ধরি না, কারণ ধরতে আর ভালো লাগে না। এই দেখেন আমাদের কাছে কটবেল, এর আগে ধরেছিল, এই বছর আরও ধরেছে। সবাই দোয়া করবেন। আর যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে আপনারা খরগোশ যারা পালেন তারা খুবই টেক কেয়ার করবেন, কারণ খরগোশের যত্ন না নিলে তারা নোংরা হয়ে যায় এবং মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। আর আমার প্যাট হাউসটি দেখাই চলেন। এখন বর্তমানে আমার প্যাট হাউসে এত কিছুই নেই, তবে আমার যে মুরগিগুলো আছে এগুলো অনেক দুষ্ট। এই যে কোয়েল পাখি, আর এই যে ওরা লাফ পাড়তে পারতে উপরে চলে এসেছে খাবার নিয়ে। ওদের খাবার নিয়ে যেতে হবে। না 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 না, যাও 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 যাও। আরেকটা বাকিতে চলে এসেছে। যাও 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 যাও, অনেক দুষ্টু ভূমি। আর এই যে অনেক ওরা দুষ্টু, তো এই যে গিনিপিক ওরাও খুবই চঞ্চল হয়ে গেছে। এই যে মা খরগোশটি, দাঁড়াও তোমাদের আমি খাবার দিব না, এখন তো আর নেই খাবার, ওই ঘর থেকে এনে দিতে হবে। আর এই যে আমার এই যে টমি অনেক দুষ্টু এবং ঝগড়াটে। যেমন এই যে দেখাইতেছি, এই যে হাত দিলে দেখেন কেমন করে আমার হাতটা হইতে তাড়িয়ে দেয়। আগে কত সুন্দর আদর করতো, এখন আর করে না। আর এই যে আমার নতুন বেবি ঘুমিয়ে আছে। আর ওই যে ওর মা বলেছিলাম না, এতে প্রেগনেন্ট। আরে এই যে আমার যে ফার্স্টের যে মাটা, দুইটা বেবি। আসো 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 আসো, এই যে আসো 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 আসো। যেমন এই যে আমার খরগোশ, ওরা অনেক চঞ্চল এবং আমার সাথে খুবই ওরা ফ্রেন্ডলি, কারণ আমি ওদের সবসময় খাবার দিই। ওদের কখনো আঘাত করি না, আঘাত করলে খরগোশ কখনোই শিকারই হয় না। আর এই যে ছেলে খরগোশটি, ওইতে সবসময় মন খারাপ করেই বসে থাকে, কারণ ওর সাথে কেউ থাকে না। তো এই যে, আর এই যে গিনিপিগগুলো না, এই যে এইটা ছেলে, আর ওইটা মেয়েটাই আমার সাথে করে না, আর ছেলেটাই তাও আমার সাথে একটু মানে আমার হাত থেকে তাও খাবার খায়, মেয়েটা খায় না। ওই দেখো ওরা কি করছে। আর এই যে তুমি
তুমি তো এই তবে আরেকটি বিষয় আমি আপনাদের দেখাবো যে আমি একটি সেট আপ বানিয়েছি। এই সেট আপটা আপনাদের কেমন লেগেছে? যেমন এই যে আমার যে এই যে আমি দেখেন এই যে এরকম করে দিয়েছি, এরকম করে দিলে খাবার অপচয় কম হয়। এই যে সবগুলোতে একদম একদম ওই খাঁচাতেও একদম সবগুলাতেই। আর আমার যে কোয়েল পাখি, আমার কোয়েল পাখি 3টা ডিম দিয়েছে, 3টা ডিম দিয়েছে। আর ইনশাল্লাহ আর আর বাকি ডিম দিবে, তবে একটু সময় লাগবে। মনে হয় না দেরি হবে, তাড়াতাড়ি দিয়ে দিবে এখন, কারণ আমি খাবারটা চেঞ্জ করছি। খাবারে যেমন আমি ডিমের ফাঁকি, তারপরে মানে 3 রকম ফিড মিশিয়ে আমি খাওয়াচ্ছি, যেন ওদের গ্রোথটা ভালো হয়। আর এই যে মুরগিরা, ওদের তো মানে মানে শব্দ করা ছাড়া ওদেরই নেই। আর এই যে গিনিপিগ কেমন করে ওই যে মেটিং করছে, তো মেয়েটা তো প্রেগনেন্ট, ছেলেটার সাথে রাখলে এইগুলা মানে মেয়েটা আর খালে এরকম শব্দ করে। এই দেখেন ওরা কি করছে, এই দেখেন ওদের ছেড়ে দিয়েছি না, এই কারণেই লাফালাফি করছে। এই যে আমার পায়ের সাথে লাফালাফি করছে, ওই যে আরেকটা দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে। বাচ্চা তো বাচ্চা খরগোশদের অনেক আনন্দে থাকে। চলেন বাইরে যাই, বাইরে যে পরিষ্কার করব এবং ওদেরকে খাবার টাবার দেব। আর আমার যে আগে হাঁস ছিল, হাঁসগুলো অমনি রয়েছে, হাঁসগুলো ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে ওদের খাবার টাবার দিতে হবে। আর আমি কিছু হাঁসের বাচ্চা কিনবো, বাচ্চা কিনে দেখি বড় করব, কারণ আমার এখন বর্তমানে এত কিছুই নেই। এই দেখেন এই যে এটা হলো মুরগির খাঁচা, খাঁচা বানিয়েছি। আর এই যে খাঁচাটা, তবে ওই খাঁচায় আগে আমি খরগোশ পালতাম, এখন পালি না, কারণ ওই খাঁচায় পাললে দেখা যায় অনেক নোংরা করে ওই মানে চারো সাইড ভিতরে একবার ভরে ফেলে। আমি এই জায়গায় আমি বড় করে মানে একটা মানে ঘর দিব ওইখানে, যে মন্দির ওইটা তো ছোট জায়গায় এত কিছু রাখা সম্ভব হয় না, একটু বড় করে দিব, জানি অনেক কিছু রাখা যায়। আর আমাদের এই জায়গায় মনে করেন কি যে যেসব জিনিস পাওয়া যায়, আমি এত কিছু পালি না, কারণ আমার বাড়িতে এত কিছু পালতে দেয় না, আব্বু রাগ করে। আর যেমন আমি এই যে কিছুদিন পরে আমি হাঁস কিনবো, তারপরে মনে করেন যে আপনাদের তো দেখাবোই আমি। তারপরে একটা ওই যে কি বলে ওইটা, যে ভেড়ার আছে না, ভেড়ার ছাও কিনবো, কারণ আমার ভেড়ার ছাও অনেক পছন্দ। ভেড়ার ছাও আমি অনেক আগে থেকে পালতে চাই, তবে পালতে পারি না। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।